এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনো না, বলছিলাম যে তোমার হাতে লাগেনি তো? মা, ও মা কিছু বলো না, তুমি বাবাকে কেন বারণ করলে না মা? ও মা, তুমি খাচ্ছ কেন? হ্যাঁ, কেঁদো না, তুমি কেঁদো না। আমি তো বাবার মনের মতো হবার চেষ্টা করছি, চেষ্টা করছি। তা আমি আর ক্রিকেট খেলবো না, আমি আর হাতের কাজও করবো না। খেলনা, ছোটবেলার নৌকো, পাখি, আর কিচ্ছু বানাবো না। আমি এবার থেকে চাকরি করবো না। হ্যাঁ, এবার থেকে আমি চাকরি করবো, টাকা রোজগার করবো, বাবার আর তোমার সব দুশ্চিন্তা দূর করে দেবো, সব। তুমি এই কথাটা বাবাকে বলো। হ্যাঁ, একবার বলো বাবাকে এই কথাটা। কি বলছো তুমি? এগুলো কি বলছো তুমি? আমার উপায় ছিল না, আমার উপায়। আমি জানি তুমি আমাকে কেন মেরেছিলে। তুমি আমাকে মেরেছিলে শুধুমাত্র আমার ভালোর জন্য। আমিও তোমাকে কথা দিচ্ছি না, আর কোনোদিনও কোনো ভুল কাজ করবো না। নিজের পায়ে দাঁড়িয়ে দেখা। কিন্তু শুধু একটাই কথা তোমাকে আমি বলতে চাই, আগের মাথায় যেন এই আশীর্বাদের হাতটা আমার মাথা থেকে জীবনে তুলে নিও না। দেখো মা, তোমার দীপু জীবনে কিছু না কিছু একটা করে দেখাবে। রোজগার করবো, চাকরি করবো, কিছু হয় তোমাকে দেখাবো। আমি বিশ্বাস করি তোকে, দীপু, আমি বিশ্বাস করি তোকে, আমি তোকে বিশ্বাস করি। দাদা বলছি, দয়া করে বন্ধ করবেন না। আসলে আমার দিদি খুব অসুস্থ, কয়েকটা ওষুধ ওনার নিয়মিত চলে, তাই লাগবেই। ঠিক আছে, আসুন। দোকান বন্ধ করব তার আগে যত উৎপাত, দিন প্রেসক্রিপশনটা দিন। এর মধ্যে কোন ওষুধটা? মোটামুটি সবকটাই লাগবে। বলছি দাদা, এখানে কি খাতা চলে? মানে ধরুন আমি ওষুধ নিয়ে গেলাম, খাতায় লিখিয়ে রাখলাম, পরে এসে টাকা দিয়ে গেলাম আপনাকে। দোকান বন্ধের সময় ধার? এই আপনি যান, বেকার সময় নষ্ট করবেন না তো। আসলে আমার কাছে বেশি টাকা নেই, আপনি দুটো ওষুধ দিন না, অন্তত আজকে রাতটা চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই প্রথমটা আর চতুর্থটা, ওই দুটো দিলেই হবে। ছোটদাদা বাবু বলেছিল কোনো কাজের খবর থাকলে জানাতে। ছোটদাদা বাবুর তো এখানে কাজ হতে পারে, কিন্তু এত বড় বাড়ির ছেলে এই ওষুধের দোকানে এরকম একটা কাজ করবেন? তুমি যে চোখ কান খুলে রেখো, বুঝলে? মানে যদি আমার জন্য একটা কোনো কাজ খুঁজে পাও তুমি, আমিও খুঁজছি, তুমিও খুঁজো, কেমন? বাবা মার সাহায্যের জন্য সব কাজ করতে পারি, এই কোনো কাজই আমার জন্য ছোট না। আমি জানি নিজের বাবা নিজের বসু পরিবারকে সাহায্য করার জন্য ছোটদাদা বাবু সব করতে পারেন। উনি তো আর 5টা মানুষের থেকে আলাদা। উনি জানেন স্যারের অবস্থা, তাই তো মরিয়া হয়ে কাজ খুঁজছেন। আমি জানি না বাবা মা কেমন হয়, তাদের ভালোবাসা কেমন হয়, কিন্তু দিদির ভালোবাসা পেয়ে আমি বুঝতে পেরেছি যে বাবা মার ভালোবাসা আরো কতটা বেশি সুন্দর হতে পারে। সত্যি নিজের মানুষদের জন্য প্রাণ দিয়ে দিতে ইচ্ছে করে। ছোটদাবাবু নিজের বাবা মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন।
নিজের রক্ত দিয়ে চিকিৎসার টাকা জোগাড় করেছিলেন। বড়বাবুদের চিন্তায় রাখতে চান না, তাই আমার উচিত যেভাবেই হোক ছোটদাবাবুকে সাহায্য করা। দাদা, একটা পেন হবে? মিষ্টি, ঘুমিয়ে পড় না মা। ঘন্টে তুই ঘুমো বাবা। মাসি কখন আসবে গো মা? এই তো এসে যাবে, ঘুমো। এই তো মাসি এসে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। দিদি মাফ করবি, একটু দেরি হয়ে গেল আমার। দাঁড়া, তোকে আমি ওষুধগুলো দিয়ে দিই বড়। এই তো জলটা খা, জলটা খা। ধর। আমার জন্য আবার কেন ওষুধ আনছিস? আমাকে মরতে দিস না কেন? আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রে। দিদি আবার বাজে কথা বলছিস। যা সত্যি আমি তাই বলছি। আমার জন্য তো তোর কষ্টের শেষ নেই। আমি মরলে তুই একটু নিস্তার পাবি। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিক, আর তোকেও। দিদি এসব বলিস না তুই। আমি মরলে শান্তি পাবো, তুইও জীবনে দুপা এগোতে পারবি। নীলা, চুপ করবি তুই, একদম এসব কথা বলবি না। নে তো ওষুধটা খা। তখন থেকে যা পারছিস, যা মুখে আসছে বলে যাচ্ছিস। আমাকে দিস। আমি শুনতে চাই না, ওষুধগুলো তোকে খেতে হবে। এনে হাত দে, এনে জলটা এনে, ওষুধটা খেয়ে নে দিদি। তুই কেন বুঝতে পারিস না তোকে আমি কতটা ভালোবাসি? তুই ছাড়া আমার দেখাশোনা করার মতো তার কোনো মানুষ নেই। এই গোটা পৃথিবীতে তুই তো আমার আপনজন রে। তুই ছাড়া আমার আর কেউ নেই। সে কি রে নীলা, আমি কেউ না? আমি আছি তো তোর জন্য, সারা জীবন থাকবো। খাওয়া খাওয়া ওষুধ খাওয়া, কিন্তু আমি যে ওষুধ খাওয়াচ্ছি তোর দিদি তো মরবেই, আর তারপরে দেখবি তোর কি হাল করি। আমার কথায় উঠবি আর বসবি। আরে তখন কি করবি নীলা? কে বাঁচাবে তোকে? আরে নীলা, কি হয়েছে তোর? কিছু না। আমি তোকে কি করে বোঝাবো দিদি? তোর অসুখের কথা ভাবলেই আমার মনটা খারাপ হয়ে যায়। তার মধ্যে তুই বারবার মরার কথা বলছিস। আমাকে বলবি না নীলা, বল না। ও আরে বললে বল, না বললে তোদের এই জ্ঞানজ্ঞানী ধামা গা জ্বলে যায়। কখন বাড়ি এসেছি এখনো কেউ দুটো ভাত বেড়ে দিল না। কেন? আমি তো রান্না করেই গেছিলাম। হাত পা ধো, আমি ভাত দিয়ে দিচ্ছি। এটা কার নাম্বার রে? কারণ না। অমনি কারণ না? হ্যাঁ কি গো, তোমার বোন কি গুণ খেলাচ্ছে? হাতে নিশ্চয়ই কোনো বেটা ছেলের নাম্বার। তোমার সেই দিকে চোখ যায় না, খালি কষ্টে মুচ্ছ গেলেই হবে। শোনো, আমার বোন না সেরকম মেয়ে নয়।
সে জানা আছে আমার। বাড়িতে সতী সাজা আর চৌকাট পেরোলেই সাতঘাটে জল খেয়ে বেড়ানো। ওষুধের দোকানে একটা কাজের লোক খুঁজছিল, এটা সেখানকার নাম্বার। ও তাই নাকি? তা কে কাজে লাগবে? তোমার ওই ইয়ার? এই তুমি কি বাজে বকছো? কার কথা বলছো তুমি? আরে ওই বসুবাড়ির ছোট ছেলে, ওর জন্য কাজ খুঁজছে তো তোমার বোন। বুঝি বুঝি, সব বুঝি। অবশ্য একদিক দিয়ে ভালো, বসুবাড়ির কোনো একটা ছেলে যদি হাতে থাকে তাহলে মাল হাতানোটা একটু সুবিধা হবে। চালিয়ে যা, চালিয়ে যা। নষ্টি নষ্টি ভালো করে চালিয়ে যা। শুধু ওই নিজের ধান্দার কথাটা কিন্তু ভোলা যাবে না, বুঝেছি? অবশ্য একদিক দিয়ে ভালো, বসুবাড়ির কোনো একটা ছেলে যদি হাতে থাকে তাহলে মাল হাতানোটা একটু সুবিধা হবে। চালিয়ে যা। নীলা, তোর কি সত্যি ওই বাড়ির ছোট ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ বল, বল আমাকে বল। তুইও এই কথা বলছিস? তোর বিশ্বাস নেই আমার উপরে? না বোন, আমি তো চাই, আমি চাই তোর জীবনে কেউ আসুক, তুই তার সাথে ঘর বাঁধ। শোন বোন, তুই তার সাথে পালিয়ে যা, এই নরক থেকে মুক্তি পাবি। পালিয়ে যা নীলা, পালিয়ে যা। কি বলছিস কি তুই? তুই শান্ত হ, বসবি। তুই বস এখানে, তুই বস। পালিয়ে যা বাবা। তুই একটু শান্ত হ না দিদি। তুই বিশ্বাস কর, আমি তোদের ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। ছোটদাদাবাবুর কাজ দরকার, সেই জন্য এই নাম্বারটা হাতে লেখা আমার, যাতে যেন তেন প্রকারে একটা কাজ জোগাড় করে দিতে পারি ওনাকে। ব্যাস এইটুকুই। নাহলে কোথায় উনি আর কোথায় আমি। মিনু, মিনু, আমার চশমাটা দিয়ে যাও না। মিনু। পিয়া, গোগল, তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ কর। এই পিয়া আর গোগল, এই তাড়াতাড়ি খেতে গিয়ে বিষম খেয়ে কিন্তু সুস্থ শরীরকে ব্যস্ত করিস না। আচ্ছা বড় বৌমা, আমার চশমাটা। উফ, সব কাজ আমাকে একা করতে হচ্ছে, অসহ্যকর। হ্যাঁ দেখছি। মিনু, মিনু কোথায় গেলে? আরে আমার চশমাটা দাও। চশমা? এটা তো এখনো সারানো হয়নি। আমি বাড়ি যাওয়ার পথে এটা চশমার দোকানে দিয়ে আসি না। ধর, একার কাঁধে আর কত দায়িত্ব নেবে? সারা দিন মেয়েটা একটু বসছে না, বিশ্রাম নিচ্ছে না, শুধু কাজ করে চলেছে। বলো দেখি। আমার জন্য তো তোর কষ্টের শেষ নেই। আমি মরলে তুই একটু নিস্তার পাবি। নীলা। হ্যাঁ বড় মা। কি হয়েছে রে তোর? তোকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? এই বাড়ির সবাই ঠিক আছে তো? দিদির শরীরটা আসলে ভালো নেই। হুমা, সে কি? দাঁড়াও মিনু, ওকে বলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। পরিবারের পাশে থাকাটা এখন জরুরি। শুনলি তো মাস্টারমশাই কি বললেন? আর মাস্টারমশাইয়ের কথা না শুনলে কিন্তু বকুনি বাঁধা। যা তাড়াতাড়ি বাড়ি যা, এদিকটা আমি সামলে নেব। আমি কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, ছোটদাদাবাবু তো নেই এখানে, তাহলে কি উনি ঘরে আছেন? নাম্বারটা তো নিয়ে এলাম, কিন্তু দেব কি করে ওনাকে?
রাজকুমারী, কোথায় ছিলেন আপনি? এই তো ওই তো সকাল থেকে সব কাজ আমাকে একা হাতে করতে হচ্ছে আর আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বলো না বড় বৌদি কি করতে হবে। মা শুনলেন আপনি? আমি বলবো তারপরে উনি সব কাজ করে একেবারে উদ্ধার করে দেবেন। এটা ধর ধর, বাচ্চাগুলো খাচ্ছে, জল দে যা। এইটা হয়ে গেলে আমি বড় ঘরগুলো পরিষ্কার করে দিই। ঘর পরিষ্কার পরে হবে, বাচ্চাগুলো আগে খাওয়া শেষ করবে, তুমি টেবিল পরিষ্কার করবে, তারপরে এখান থেকে যাবে, বুঝতে পেরেছো? নে গোগল, তাড়াতাড়ি খাড়ে, দেরি হয়ে যাচ্ছে তো। আর কত টাইম লাগাবি? ওই এটা কি হয়েছে তোর? মুখটা এরকম বাজারে কেন? সকাল সকাল কিছু হয়েছে? ছেলের বাবা যদি বসকে বাবা বানিয়ে নেয় তাহলে আর কি হবে বর্দি? ব্রাশটা পর্যন্ত করেনি, তার আগেই ল্যাপটপ খুলে বসে পড়েছে। অথচ আমার অফিসে তো লেট বলে কোনো ব্যাপারই নেই। এখন ছুটতে হচ্ছে, গোগলকে স্কুলে ছাড়তে যেতে হচ্ছে। আরে এতে অসুবিধার কি আছে? আমি তো আছি, আমি ছেড়ে দেবো। আমার হাতে তো এখন অঢেল সময়। না না বড় বাবু, তার কোনো দরকার নেই। এই সামনের রাস্তাটা বৃষ্টি পড়ে পুরো পিছল হয়ে রয়েছে, শ্যাওলা জমে গেছে। তুমি বলো না বলো। ঠিকই তো বলেছে ও। আবার এই পিছল রাস্তায় যদি পড়ে গিয়ে তোমার হাত পায়ে কোনো চোট পাও? আরে থামো তো। দেখেছো মেজো বৌমা, আরে আমি তো অথর্ব নই। রিটায়ার করেছি বলে কি আমি কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবো না? বাবা, মা তো ঠিক কথাই বলেছে। তুমি শুধু শুধু যেতে যাবে কেন? স্লিপারি রাস্তা কখন কি হয়ে যাবে। গোগলকে আমিই ছেড়ে দেবো, একদম টেনশন করো না। এই গোগল, পিয়া চল, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো। চল 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 চল, ব্যাগটা নে। আসছি বাবা। নীলা, হ্যাঁ এসে যেন চা রেডি পাই, ঠিক আছে? এই আসতে পড়ে যাবে তো। ছোটদাদা বাবু যদি এই ফাঁকে বেরিয়ে যান, কাজের কথা বলবো কি করে? কিন্তু উপায়ও তো নেই এখন। হে মা কালী, একটা উপায় বার করো। কি করি? আমি বরং চট করে চাটা বানিয়ে নিয়ে আসি। বুঝতেও তো পারছি না বেরিয়ে গেল কিনা। দাদা বৌদিরা দেখলে আবার কি কথা শোনাবে কে জানে। এই ফাঁকে গিয়ে জলটা ভরে নি, ওরা দেখতেও পাবে না, জলটাও ভরে নেবো। আরে কে হাতে লাগলো নাকি? আরে জলটা তো গরম, এ তো ফোসকা পড়ে যাবে। জ্বলছে খুব। না না কিছু হয়নি। আরে কি মুশকিলটা কি? এবার হাতটা দেখাও। কিছু হয়নি বলছি তো ছোটদাদা বাবু। কি না না বলে যাচ্ছে? এত গরম জল দেখে হাতটা দেখি দেখি বোকার মতো না না করে যাচ্ছে। আরে এ তো ফোসকা পড়ে যাবে এখন। আপনি নিজের ব্যথার কথা কাউকে বলেন না, আবার আমার ব্যথা দেখতে এসেছেন। আসো আমার সাথে আসো। আরে কিছু হয়নি। দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। আরে আবার হাত নাড়ে। এই ঠান্ডা জল যখন কন্টিনিউ পড়তে থাকবে তাহলে এই ফোসকাটা পড়বে না। মা কালী, কি হচ্ছে আমার? উনি কাছাকাছি এলে এমন কেন মনে হচ্ছে? দিদি ছাড়া কেউ তো কোনোদিন আমাকে নিয়ে এত চিন্তা করেনি। ছোটদাবাবু কাছে আসলেই আমি কেন এত অস্থির হয়ে উঠি? লুকোনোর মতো কি আছে আমার? দেখি 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 এই দিকটা দেখি। কি এটা কিসের নম্বর? আরে এটাই তো বলার ছিল আপনাকে। কি? ছোটদাদা বাবু, একটা কাজের খবর ছিল, আর সেটা বলার জন্যই আমি সকাল থেকে আপনাকে খুঁজছিলাম। বাহ, কাজের খবর কোথায়? একটা ওষুধের দোকানে ছেলের প্রয়োজন, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি এই কাজটা করবেন কিনা। আরে বাবা, না করার কি আছে? আমি আমার বাবা মাকে ভালো রাখার জন্য যে কোনো কাজ করতে পারি, যে কোনো। আর এই কাজের মধ্যে কোনো ছোট বড় হয়? নম্বরটা দাও, নম্বরটা দাও। বলছি 1 মিনিট। হ্যাঁ বলো। 9874 নীলা চাটা দে। ও বাবা, দীপু, হ্যাঁ তুই হঠাৎ কিচেনে? নীলার কাছে? এই নীল, কি বলছিলি রে তুই দীপুকে? ছোটদাবাবু জিজ্ঞেস করছিল চাটা হয়েছে কিনা। হ্যাঁ। ও, তা
তাই না? হ্যাঁ আমি এবারে যাই, হলে চাটা হলে আমাকে বলে দিও, আমাকে ডেকে দিও। দীপু বলছে যে আজকে দুপুরবেলা গোকুলকে একটু স্কুল থেকে নিয়ে আসবি, আমরা দুজনে অফিসে থাকবো আর স্কুলের গাড়িটা ওর আসবে না আজকে। হ্যাঁ আমি গোকুলকে স্কুল থেকে আনতে যাবো। হ্যাঁ আমি যাবো। থ্যাংক ইউ। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ ও বাবা, চাটা এখনো হলো না? এই তো হয়ে এসছে। এই নীলা, আমাকে সত্যি সত্যি বল না, কি বলছিলি তুই দীপুকে? আমাকে তো বলতেই পারিস, বল। এই রে ছোটদাবাবু বোতলটা ফেলে গেছে, আমি এটা বরং দিয়ে আসি। দুটোই পুরুত পুরুত করে পালাচ্ছে, আবার দুজনেই কথা ঘোরাচ্ছে। ব্যাপারটা তো খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। দুজনের মধ্যে কি এমন কথা হচ্ছে?